দ্য ভ্যালু অফ, তো দেখেই বুঝতে পারছো এই অঙ্ক তো এমনি নর্মাল নিয়মে করা প্রায় ইম্পসিবল। এবং এখানে ইলিপস রয়েছে এবং এখানেও খেয়াল করে দেখো বি স্কোয়ার এক্স স্কোয়ার এ স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে না, ইলিপসটাকে ক্যালকুলেট করলে তাহলে এটা তো আমাদের সাবস্টিটিউট দিয়েই করতে হবে। এবং অবশ্যই তাহলে আমরা এখানে পুট করব কি, আমরা এখানে পুট করব এক্স ইকুয়াল টু এ সাইন থিটা, এ আর সাইন থিটা, এক্স ইকুয়াল টু এ আর সরি কস থিটা, আর ওয়াই ইকুয়াল টু বি আর সাইন থিটা। জ্যাকোবিয়ান আগের মতোই আমার বেরোবে এ বি আর, বুঝে গেছি আমরা। এবার যেহেতু ইলিপস রয়েছে খেয়াল করে দেখো ওভার দ্য পজিটিভ কোঅর্ডিনেট অফ দ্য ইলিপস, তার মানে এইটুকু পার্ট, তাহলে থিটার চেঞ্জ নিয়ে কারো ডাউট নেই, 0 থেকে π/2 আর আরটা ডেফিনেটলি 0। আর যদি তুমি এই ট্রান্সফরমেশনটা যদি ইলিপসে বসাও আর স্কয়ার ইকুয়াল টু 1 পাবে না, তাহলে আর ইকুয়াল টু 1, তাহলে 0 to 1 ব্যাস। এবার দেখি তাহলে আমাদের ডবল ইন্টিগ্রেশনটা কি চেহারা নিচ্ছে। থিটাটা হয়ে গেল আমার এখানে 0 থেকে π/2, আরটা এখানে আমার হয়ে গেল 0 থেকে 1। এবার দেখো রুট ওভার, তাহলে এখানে এই স্কোয়ার বি স্কোয়ার। আর যদি আমি এটা পুট করি ভালো করে খেয়াল করে দেখো, আমরা এ আর এক্স এর জায়গায় এই একটা ক্যালকুলেশন করে দেখাচ্ছি, একই তো ক্যালকুলেশন, বি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার কি আসছে, বি স্কোয়ার এক্স স্কোয়ারের জায়গায় পুট করছি, দেখো এ স্কোয়ার আর স্কোয়ার কস স্কোয়ার থিটা, আবার দেখো স্কোয়ার ওয়াই স্কোয়ারের জায়গায় আমরা পুট করছি বি স্কোয়ার আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। তাহলে বুঝতে পারছো স্কোয়ার বি স্কোয়ার আর স্কোয়ার কমন যাচ্ছে না, স্কোয়ার বি স্কোয়ার স্কোয়ার কমন গেলে পড়ে থাকছে কস স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার। তার মানে এখান থেকে আমি তাহলে স্কোয়ার বি স্কোয়ার আর স্কোয়ার লিখতে পারছি। তাহলে উপরটা তাহলে কি লিখতে পারবো, মাইনাস স্কোয়ার বি স্কোয়ার আর স্কোয়ার। ঠিক একই রকমভাবে নিচেও স্কোয়ার বি স্কোয়ার প্লাস হচ্ছে স্কোয়ার বি স্কোয়ার আর স্কোয়ার। আর বাইরে কি আছে, জ্যাকোবিয়ানের জন্য এ বি আর আর আমাদের ডি আর ডি থিটা। ক্লিয়ার, একটু বুঝে নিও। তাহলে এবারে আমরা দেখো তাহলে কি কি বার করতে পারছি। তাহলে আমরা এখান থেকে অবশ্যই তাহলে এ বিটাকে বার করে দিলাম প্রথমে, তাহলে এই 0 to π/2 আর এখান থেকে 0 to 1, আর এখান থেকেও খেয়াল করে দেখো রুটের ভেতর থেকে এ বি উপরে এবং নিচে বেরোবে, তাহলে দুজনেই কেটে দেবে। তাহলে আলটিমেটলি আমার পড়ে থাকছে কি, উপরে 1 মাইনাস আর স্কোয়ার আর নিচেও 1 প্লাস আর স্কোয়ার আর বাইরে আর ডি আর ডি থিটা। খেয়াল করে দেখো এই রকম সেম সিচুয়েশনের একটা অঙ্ক আমরা কিন্তু ফেস করেছিলাম এবং সেই ক্ষেত্রে আমরা আর স্কোয়ার ইকুয়াল টু কস 2 থিটা পুট করেছিলাম এবং সেখানেও বলেছিলাম তুমি 1 প্লাস আর স্কোয়ার সমান সমান কিছু ধরে নিও, অঙ্কটা করতে পারো, এর নিচেরটা ধরে নিও। দেখা যাক তাহলে আমি সেকেন্ড মেথডটাকে তাহলে এখানে বলছি। তাহলে আমরা 1 প্লাস আর স্কোয়ার সমান সমান আমি মনে করো ওয়াই স্কোয়ার ধরলাম, তাহলে কি পাচ্ছি 2 আর ডি আর আর ডান দিকে 2y dy, দ্যাট ইজ আর ডি আর ইকুয়াল টু ওয়াই ডিওয়াই। তাহলে দেখো তো, আচ্ছা আমি অ্যাঙ্গেলটা করে নিতে পারি কারণ এখানে কনস্ট্যান্ট কিছু নেই, তাই π/2, তাই একেবারে ঝামেলা মিটিয়ে নিই a/2 π/2। তাহলে আমাদের এবার দেখে সাবস্টিটিউশনের জন্য আর যখন 0 y এর মান 1, আর যখন 1 y স্কয়ার 2, তো y √2 পজিটিভ ভ্যালু নিলাম। আর এই সাবস্টিটিউশনের কারণে উপরটা হয়ে যাচ্ছে ডেফিনেটলি 2 মাইনাস ওয়াই স্কোয়ার আর নিচে রুট থেকে y, আর এখানেও খেয়াল করে দেখো আমাদের y dy। তাহলে এই ওয়াইটা কেটে গেল। এবার আমাদের যে স্ট্যান্ডার্ড ফর্মুলা, সেই স্ট্যান্ডার্ড ফর্মুলাটাকে আমরা এখানে পুট করব। অবশ্যই বুঝতে পারছো কোনটা, y ইন্টু রুট ওভার 2 মাইনাস ওয়াই স্কোয়ার বাই 2 প্লাস স্কোয়ার তো এখানে √2ই, তার মানে এখানে 2/2 আর এখানে আসছে আমাদের এই সাইন ইনভার্স y বাই √2 আর আমরা এখানে 1 থেকে √2 পুট করব। তাহলে বাইরে এই π/2 রইল। এবার আমরা যদি প্রথমে আপার লিমিট 2টা পুট করি, √2টা পুট করি, √2, তাহলে প্রথমটা 0 আর এখানে সাইন ইনভার্স 1, তার মানে π/2 পেলাম আপার লিমিটের কারণে। লোয়ার লিমিট দেখো যদি 1 পুট করি তাহলে এখানে আমি পাচ্ছি কত, 1/2, তাই না? আর এখানে 1/√2, সাইন ইনভার্স 1/√2 মানে π/4। তাহলে কি হয়ে গেল, তাহলে ডেফিনেটলি এ বি π/2 হলো, আর এখানে π/2 মাইনাস π/4 মানে π/4 মাইনাস হাফ। বুঝতে পারলে? তুমি এভাবেও করতে পারো, আমরা এটাই বেটার হলো।
আগে যেমন কি একটা নিচে 1 প্লাস কস 2 থিটা না কী সব আসছিল মনে পড়ছে না, যাই হোক একই অ্যান্সার আসবে, আসতে তো হবেই। তাই দেখো তো এবি পাই বাই টু পাই বাই 4 মাইনাস হাফ, সেটা আমি দেখতে পাচ্ছি অপশান 1 এ। ওকে, তাহলে অবশ্যই বুঝতে পারলে